আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেনারা নতুন খামার করার জন্য চিন্তা ভাবনা করতেছেন। তো আজকে আলোচনাটা সম্পূর্ণ থাকবে তেনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কি করবেন সেটা নিয়ে আগে চিন্তা ভাবনা করা, সেটার ব্যাপারে সঠিকটা জানা। তো আপনি যখন খামার করার চিন্তা ভাবনা করবেন, তো আপনি খামার যে খামারই করেন না কেন, আপনাকে চিন্তা করতে হবে আগে যে আপনি যে মুরগিটা খামার করবেন সে মুরগিটা রোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। মুরগিটা আপনি যে অঞ্চলে পালন করবেন সে অঞ্চলে মুরগিটার চাহিদা কেমন, আপনি কয়শো পিস মুরগি দিয়ে সেখানে ব্যবসা করতে পারবেন, আপনার ওখান থেকে কয়শো পিস ডিম উৎপাদন হবে, সেখানে আপনার সেই ডিমটা আপনার যে এরিয়া থাকবে মার্কেট এরিয়া, সেখানে আপনি সেল করতে পারবেন কিনা। মুরগির যে ভালো মন্দ যে ব্যাপার স্যাপার আছে, আপনার যে অনেকগুলো মুরগি আছে, আপনার ইনভেস্টটা বেশি লাগে, কোন মুরগিতে ইনভেস্ট কম লাগে, কোন মুরগিতে ইনভেস্ট বেশি লাগে, এমনকি দেখা যাচ্ছে কোন মুরগিতে রিস্ক কম। এই যে যে সকল বিষয়গুলো আছে, আপনাকে টুকিটাকি যে সাধারণ যে জ্ঞানটা এটা নিয়ে আপনাকে কিন্তু খামার শুরু করতে হবে। তো সর্বক্ষেত্রে যখন আপনি একটা নতুন খামার তৈরি করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার পরিকল্পনায় যদি কোনো রকম ভুল থাকে, আপনি একটা মুরগি দিয়ে ব্যবসা করবেন, আসলে তার ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা আপনি নিলেন না, আসলে তার ভবিষ্যৎ ভালো কিনা খারাপ, আপনি সেটাতে কতদিন ব্যবসা করতে পারবেন আপনি কিন্তু কোনো কিছু জানেন না। বর্তমান সময় কিন্তু এটা আমাদের সামনে আসতেছে, যেনারা ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, সোনালী মুরগি মাংসের জন্য বিভিন্নভাবে মুরগি তৈরি করে থাকে। দেখা যাচ্ছে যে অপরিকল্পিতভাবে খামার করার পরে এক চালান মুরগি উঠাই, হয় লাভ হয় না, নাই লস হয়। তারপরে দেখা যাচ্ছে যে পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু খামারটা বন্ধ করে দেয়। ম্যাক্সিমাম খামারি আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশেষ করে ব্রয়লার খামারিরা তো এখন বর্তমান 1 থেকে 2 বার চালানে হয়তো 1 চালান লাভ হলে 3 চালান লস যায়, একবার সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 1-2 চালান করার পরে টোটাল খামারটা বন্ধ রাখতে হয়। তো এই যে 1 মাস 2 মাস পরে যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যে আপনি একটা খামার করেছেন, আপনার অনেক আশা নিয়ে আপনি খামারের ভিতরে আসছেন অন্য অন্য পেশা বাদ দিয়ে, তো এই যে যে আপনি খামারটা আসলে করতে পারলেন না, এই যে আপনার যে লক্ষ লক্ষ টাকার একটা ঘর একটা জায়গা আপনি নষ্ট করে রাখছেন, এটার ভবিষ্যৎটা কি? তো এটা হয় কিন্তু শুধু আপনি যে একটা খামার করবেন, কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছেন, সেটার ব্যাপারে আপনার সঠিক যে ধারণাটা, জ্ঞানটা, যে আপনার ওটা থেকে আসলে লাভ হবে কিনা, আপনি ওইটা দিয়ে কি দীর্ঘস্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন কি পারবেন না, এটা ভবিষ্যৎ সম্পর্কে জানা। প্রত্যেকটা কাজই যখন আপনি যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে যখন আপনি পরিপূর্ণভাবে তার ভালো মন্দ সকল বিষয়গুলো আপনি যখন জানতে পারবেন, জানি বুঝে যখন করতে পারবেন, তখন অবশ্যই কিন্তু সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন। আর যদি আপনার এই যে জ্ঞান, সাধারণ যে জ্ঞানটা ভালো মন্দ ব্যাপার, সেটা ভবিষ্যৎ আছে কিনা, সেই যেটাতে আপনি ব্যবসা করবেন সেটা সম্পর্কে যদি আপনি সঠিক জ্ঞানটা না জেনেই যদি হুটহাট করে যদি মন চাইছে একটা কিছু করে বসলাম, মন চাইছে অপরিকল্পিতভাবে একটা ব্যবসা করা শুরু করলাম, মন চাইছে দেখা যাচ্ছে যে আমার ক্যাপাসিটি আছে 200, আমি 500 করে বসলাম, আমার এখানে চাহিদা আছে 500 পিস, আমি 1000 করে বসলাম, আমার এখানে আমি 500 পিস করলে আমি নিজে চলতে পারবো, আরেকজনকে চালাইতে পারবো, আমি করে বসলাম 200 পিস 100 পিস, চাহিদার থেকেও কম। এই যে যে সাধারণ যে জ্ঞানগুলো আসলে এটা নিয়ে না নিয়ে, সঠিক ধারণা না নিয়ে যদি আপনি খামার করেন, আসলে কিন্তু সেখান থেকে কোনোভাবেই লাভবান হওয়া সম্ভব নয়। কাজে আপনি যখন খামার করবেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খামার করার আগে আপনাকে ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ, যে জিনিসটা নিয়ে আপনি খামার করবেন সেটা সম্পূর্ণ ভবিষ্যৎটা পরিপূর্ণভাবে জেনে তারপর কিন্তু আপনি অবশ্যই খামার করবেন। এবং প্রত্যেকটা জিনিসের সঠিক একটা নিয়ম রয়েছে, আপনাকে যেটাই আপনি করবেন সেটার ব্যাপারে কিন্তু আপনাকে সঠিক ধারণাটা নিয়েই তারপরে কিন্তু আপনাকে সেই ব্যবসাটা করতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন, ব্যর্থতার কোনো অপশন এখানে নাই। তো আজকে আপনাদের জন্য আলোচনাটাই ছিল, যেনারা নতুন খামারিতে আসবেন অবশ্যই সকল বিষয় জেনে বুঝে আসবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন।